আসসালামু আলাইকুম। সংবাদ পরিবেশন করা হচ্ছে নলেজ নিউজ এর মাধ্যমে। আপনারা সবাই অবগত আছেন যে বর্তমানে বিভিন্ন মিডিয়া বিভিন্নভাবে সরকার, দেশ এবং জাতি নিয়ে আলোচনা করছে এবং দেশে একটি বিব্রতকর পরিস্থিতির জন্ম হয়েছে, সৃষ্টি হয়েছে। এর মেইন কারণ হলো আমাদের সরকার পরিচালনায় যারা রয়েছেন তাদের অদূরদর্শিতা। যে সরকার গঠন হয়েছিল একটি বিপ্লবের মাধ্যমে, ছাত্র বিপ্লবের মাধ্যমে, যেখানে স্বতঃস্ফূর্তভাবে জনগণ সমর্থন জানিয়েছিল। যখন এই ছাত্ররা নিজেদের নেতৃত্ব পাকাপোক্ত করার জন্য এবং উপদেষ্টা মণ্ডলী নিজেদের ক্ষমতা ও তাদের যোগ্যতাকে প্রকাশ করায় যারা মেইন কারণ বানিয়ে নিয়েছিল, তখনই বিভিন্নভাবে সরকারের মধ্যে ভাঙন সৃষ্টি হয় এবং ছাত্রদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়, যার কারণে সবাই অনুমান করেছিল যে সরকার টিকবে না। আসলেই ঠিক এই সরকার বিভিন্নভাবে চক্রান্তের সম্মুখীন। সরকার পরিচালনায় যারা রয়েছেন উপদেষ্টা মণ্ডলী, বেশিরভাগ উপদেষ্টা মণ্ডলী বিগত জালেম শাসকের, স্বৈরাচার শাসকের অর্থ টাকা পয়সা খেয়ে তারা সরকারকে বিব্রত করার চেষ্টা করছে এবং এই দেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করে আবারও জালেম হাসিনা সরকারকে দেশে প্রতিষ্ঠিত করতে চায় এবং এর সাথে সেনাপ্রধান থেকে শুরু করে বিভিন্ন বেশ কয়েকজন উপদেষ্টা এর সাথে জড়িত আছেন। আমি বলবো যে আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি এবং এই সমস্ত মির্জাফর উপদেষ্টাগুলোকে যদি সরাতে না পারি, তাহলে আমরা আমাদের স্বাধীনতা হারিয়ে আবারও হাসিনা সরকারের মতো একটি কঠিন ও নির্মম সরকার পেয়ে যাব এবং আমরা যে লক্ষ্যে আন্দোলন করেছিলাম, সঠিক নির্বাচন, একটি সঠিক সরকার প্রতিষ্ঠা, কিন্তু এটা সম্ভব হবে না। তাই আমাদের এ বিষয়ে সজাগ থাকা জরুরি এবং যতটুকু সম্ভব জাতীয় ঐক্য ধরে রাখা এবং সরকারকে পরামর্শ দিয়ে সঠিক পথে চলার জন্য চেষ্টা করা দরকার। আজকে এ পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তীতে সময় পেলে আবার আলোচনা করে শোনাবো। আমি আবারও আপনাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।